আরে এমনই এমনই, অপশান ডিটার কথা বলেছি, NH3 -3, ঠিক আছে, ডিতে আসছে কত -3, অপশান নাম্বার ডি NH3, নাইট্রোজেন আসছে কত -3, ক্লিয়ার? তাহলে অপশান নাম্বার ডিতে নাইট্রোজেন আমার -3, একটা একটা ধরে ধরে করবো। অপশান নাম্বার এ, মিলেমিশে করছি, এটা হচ্ছে N3H, ডি হচ্ছে NH3, এ হচ্ছে N3H। ফোন দেখতে অসুবিধা হলে ফোনটাকে রোটেট স্ক্রিন অন করে ঘুরিয়ে নে। অপশন নাম্বার এ হচ্ছে N3H। আচ্ছা দেখ, N3H মলিকিউলটা অ্যাকচুয়ালি ক্লাস 12-এ আগে ছিল, রিয়াকশনে লাগতো, আমাদের এখন রিডিউস সিলেবাস এক্সাম হয় তো ওগুলো নেই, কোভিডের আগে ছিল N3H। N3H এর মধ্যে বলতো কি কি আয়ন আছে, ঠান্ডা মাথায় ভাবি। N3H এ কথা বলিস না, N3H এ আছে হচ্ছে দুখানা আয়ন, একটা হচ্ছে H+, আরেকটা কি হয় বলতো তাহলে, N3-, এক্স্যাক্টলি N3-। তার মানে এখান থেকে একটা H+ পাওয়া যায়, H+ পাওয়া যায় মানে এটা একটা কিন্তু অ্যাসিড, ঠিক আছে, এটার নাম লেখ হাইড্রাজোয়িক অ্যাসিড, আমাদের এই মুহূর্তে সিলেবাসে নেই যদিও, হাইড্রাজোয়িক অ্যাসিড। N3H এর নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। এটা অ্যাকচুয়ালি ক্লাস 12-এ লিখে রাখতে পারিস, ক্লাস 12 পি ব্লক কেমিস্ট্রি, যেই বা নিটে আছে, এটা রিয়াকশন মেকানিজমও আছে, বোর্ডে নেই, ক্লাস 12 পি ব্লক কেমিস্ট্রি, হাইড্রাজোয়িক অ্যাসিড। যারা যেই বা নিট দেবে তাদের পড়তে হবে ক্লাস 12-এ গিয়ে, আমার কথা বিশ্বাস না হলে ক্লাস 12-এ গিয়ে দেখে নিস। যাই হোক চল, N3H এইবারে তুই বল তাহলে এক একটা নাইট্রোজেনের কত করে হচ্ছে বলতো অক্সিডেশন নাম্বার? -1/3, ফর্মুলা দিয়ে করে দেখলাম -1/3 আসছে। এখন এইরকম ফ্র্যাকশানে আসা মানে কি, ফ্র্যাকশানে আসছে তো, আসছে -1/3 আসছে তো N3H নাইট্রোজেন। দেখ ফ্র্যাকশানে আসা মানে হচ্ছে এটাকে বলে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার, অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার আমাদের বোর্ডে নেই, ওই জন্যই মলিকুলটা জেইতে আছে, ঠিক আছে। নাইট্রোজেনের কত আসলো -1/3, এটাকে বলে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। যদিও অ্যাভারেজ অক্সিডেশন নাম্বারের একটা কনসেপ্ট আমি তোকে এক্ষুনি বলছি, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন কত হলো এখানে -1/3। অপশন নাম্বার বি আর সি, বি এর মলিকুলটা NH2H, খাতার মধ্যে লেখ NH2H, NH2H লেখ, এই মলিকুলটা কোথায় আছে আমাদের বোর্ডেই আছে, ক্লাস 12 NH2H-টা লেখ, ক্লাস 12 অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। দেখ NH2OH এর স্ট্রাকচার হচ্ছে এটা, NH2OH। একটু অর্গ্যানিক কেমিস্ট্রির কিছু কথা তোকে বলবো। দেখ এই মলিকুলটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন, লেখ হাইড্রক্সিল, এটা তোর ক্লাস 12-এ মেনলি লাগবে, হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিন, এবং এখান থেকে বোর্ডে তোর কোশ্চেন আসবে হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে। আচ্ছা এই মলিকুলগুলোর এটা লিখলাম। পরেরটা অপশন নাম্বার সি যাতে দিয়েছে, দেখ N2H4, N2H4 এর স্ট্রাকচার হচ্ছে এটা, NH2 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 NH2, N2H4 এর স্ট্রাকচার হচ্ছে এটা, NH2 NH2, এটাও ক্লাস 12-এই আছে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডই আছে, ঠিক আছে, NH2 NH2, N2H4। এটার নাম হচ্ছে হাইড্রাজিন, হাইড্রাজিন, এগুলো ক্লাস 12-এর অর্গ্যানিকের পার্ট, হাইড্রাজিন। দেখ এই মলিকুলগুলোর বিউটিটা কোথায়, দেখ দেখ ভালো করে দেখবি, দিকে তাকা, দেখ পাশাপাশি দুখানা অ্যাটমের মাথায় দেখ লোন পেয়ার আছে, নাইট্রোজেনের মাথায় একটা থাকবে, অক্সিজেনের মাথায় দুখানা আছে, পাশাপাশি দুখানা অ্যাটমের মাথায় লোন পেয়ার থাকলে সেটা আমার কোথায় কাজে লাগে, এই ধরনের মলিকুল কোথায় কাজে লাগে। দেখ আমি তুই কিছুদিন আগে পড়েছি হচ্ছে কেমিক্যাল বন্ডিং, মলিকুলার অরবিটাল থিওরি, এদিকে দেখবি দেখ পাশাপাশি যদি দুখানা অ্যাটমের মাথায় লোন পেয়ার থাকে, আমি একটুখানি মলিকুলার, এগুলো তোর পরীক্ষাতে আসবে না, পাশাপাশি দুখানা অ্যাটমের মাথায় আছে লোন পেয়ার, আমি ধর লোন পেয়ারটাকে আঁকলাম কোথায়, মলিকুলার অরবিটাল থিওরির, এই যে মনে আছে আমরা করতাম, এদিকে একটা অ্যাটম ওদিকে একটা অ্যাটম, তারপরে কম্বাইন করে একবার বাড়ালাম একবার করার এনার্জি, আমার তো আসে ওখান থেকে পরীক্ষাতে। তাহলে এই ধর আমি এগুলো দুখানে অ্যাটমগুলো আঁকলাম পাশাপাশি, তাহলে স্বাভাবিকভাবেই এদের মধ্যে যেহেতু বন্ড আছে, তাহলে এদের মধ্যে ইন্টারাকশনে একবার বাড়বে একবার কমবে, ঠিক আছে। বেড়ে গিয়ে কী হবে দেখ, এই লোন পেয়ার আর এই লোন পেয়ার এনার্জি থেকে একবার বেড়েছে, এনার্জি একবার কম হবে, এরকম হবে। তার মানে এরা মলিকুলার অরবিটাল যদি ভাবি তাহলে এইভাবে থাকবে, এই পার্টটা হচ্ছে মলিকুলার অরবিটালের পার্ট, সেটা এখানেও পাবো সেটা ওখানেও পাবো, ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে কী হলো বলতো, দেখ এখানে লোন পেয়ারগুলো আমার হাইয়ার এনার্জি সেটে আছে, ঠিক আছে। এইবারে দেখ হাইয়ার এনার্জি মানে কি বলতো, এ মোর রিয়াক্টিভ, অবভিয়াসলি আমি জানি এনার্জি বেশি মানে রিয়াক্টিভিটি বেশি হবে, কারণ এনার্জি বেশি মানে তো স্টেবিলিটি কম, ও রিয়াকশন ইজিলি করতে পারবে, এই জন্য এরা হচ্ছে আমার কি ইজিলি লোন পেয়ার দিতে পারে,
আর লোন পেয়ার দেওয়া মানে আমার নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করতে পারে, আমি জানি ভাই। নিউক্লিওফাইল মানে আমি জানি, অর্গ্যানিক কেমিস্ট্রি আমার পড়া হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিয়াস লাভার মানে যে ইলেকট্রন দিচ্ছে সে হচ্ছে নিউক্লিওফাইল। এরা হচ্ছে দারুণ নিউক্লিওফাইল, বুঝতে পেরেছিস তুই? দেখ এখানে নাইট্রোজেনের রেসপেক্টে এটা আলফা, আবার অক্সিজেনের রেসপেক্টে দেখ এটা আলফা, তাই না? আলফা মানে আমি জানি। এখানেও একই গল্প, এর রেসপেক্টে এ আলফা, ওর রেসপেক্টে এ আলফা। এই জন্য পাশাপাশি দুজনে মানে আলফার মধ্যে যদি লোন পেয়ার থাকে ওদের এনার্জি বেড়ে যায়, ওরা ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারে। এই এফেক্টটাকে বলে আলফা এফেক্ট। এগুলো আমাদের বোর্ডে নেই, ঠিক আছে? আলফা এফেক্ট ক্লাস 12-এ এই আলফা এফেক্ট না জানলে আবার রিয়াকশন করতে পারবো না, বুঝতে পারলি? আলফা এফেক্টে ডাইরেক্ট কোনো কোশ্চেন তোর আসবে না। তার মানে এই মলিকুলগুলো হচ্ছে ভালো নিউক্লিওফাইল। এটা আমি খাতার মধ্যে লিখে রাখতে পারি, যেটা হচ্ছে ভালো নিউক্লিওফাইল। এটা হচ্ছে বেটার নিউক্লিওফাইল, ক্লাস 12-এ লাগবে। ক্লিয়ার? চলে এবার তুই বার কর এদের অক্সিডেশন নাম্বার। দেখ ফার্স্ট এরটাতে তোকে বলেছে অক্সিডেশন নাম্বার বার করতে, বার কর। NH2OH স্ট্রাকচার দিয়ে বার করবো, ঠিক আছে? স্ট্রাকচার দিয়ে বার কর, ফর্মুলা দিয়ে বার করতে গেলে গন্ডগোল হতে পারে। স্ট্রাকচার দিয়ে বার করে NH2OH কত আসছে? NH2OH স্ট্রাকচার দিয়ে বার করে বলতো। দেখ তোকে না পরীক্ষাতে কীভাবে বার করলি জিজ্ঞেস করবে না। কত আসছে ফার্স্ট এটা? NH2OH হাইড্রক্সিল অ্যামিনটা, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার স্ট্রাকচার দিয়ে বার করে -1। কীভাবে আসছে? এই যে অক্সিজেন আর নাইট্রোজেন যদি কনসিডার করি, তাহলে অক্সিজেন নাইট্রোজেন বন্ডটাতে কার মাথায় কী হবে? ON বন্ডে কার মাথায় কী হবে? ON বন্ডে বল কার মাথায় কী হবে? খাতা থেকে বল দরকার নেই। অক্সিজেনে -1, নাইট্রোজেনে +1। জানি কেন হচ্ছে, মোর ইলেকট্রোনেগেটিভটার মাথায় -1 +1। তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কী হবে ভাই? নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে কী হবে বল? হাইড্রোজেনে +1, নাইট্রোজেনে -1। এই NH বন্ডে কী হবে? একই হবে। তার মানে আলটিমেটলি নাইট্রোজেনটার কী হলো? -1 এসছে। +1 -1 যোগ করলে কত আসলো? আলটিমেটলি নাইট্রোজেনটার -1 এসছে। তাহলে নাইট্রোজেনটার আসলো -1। ফর্মুলা দিয়ে বার করে দেখ কত আসবে। NH2OH ফর্মুলা দিয়ে বার কর কত আসছে। উল্টো পাল্টা কিছু একটা কত আসবে নাকি? না ঠিকই হয়তো আসতে পারে। দেখ কত আসছে, ঠিকই এসছে। ঠিক আছে চল আমরা স্ট্রাকচার দিয়ে করলাম, অসুবিধার কিছু নেই। NH2OH হাইড্রক্সিল অ্যামিন ইনটু H4 কত আসবে? ইনটু H4 বার কর কত আসছে? -2। ঠিক আছে -2 আসছে। আমরা স্ট্রাকচার যখন জানলাম স্ট্রাকচার দিয়েই করছি। তাহলে এখানে -1 +1 +1 -1 আবার, তাহলে -2। আর এখানে তো 0 0, তাহলে নাইট্রোজেন এখানে হচ্ছে -2 করে। তাহলে এবার বল এই কোশ্চেনের অ্যান্সার কি হলো? অ্যান্সার কি হবে এই কোশ্চেনের? কোনটা? আরে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট বলেছে। হাইয়েস্ট মানে কি হয়? -1/3 হাইয়েস্ট নাকি -3 হাইয়েস্ট? কোনটা হাইয়েস্ট? -10 হাইয়েস্ট নাকি +10 হাইয়েস্ট? বল বল বল। তাহলে অ্যান্সার কি হলো এটা? অপশন নাম্বার N3H। চল নেক্সট চলে যাবো পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16-এ একদম উপরের দিকে, মানে এগুলো হচ্ছে সেন্ট স্টিফেন্স 2 সেপ্টেম্বরের কোশ্চেন। পেজ নাম্বার 16 একদম উপরের দিকে, সেন্ট স্টিফেন্স 2 সেপ্টেম্বরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10 দেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10-এর ফার্স্ট কোশ্চেনটা 1 MnO4 -2 কত হচ্ছে? ম্যাঙ্গানিজ নর্মালি হবে, ফর্মুলা দিয়ে আসছে। কত আসছে? +6 ফর্মুলা দিয়ে আসলো, ঠিক আছে। সেকেন্ডটা Na2S কি? Na2S4O6, Na2S4O6, ঠিক আছে। Na2S4O6 এর সালফার কত আসছে বার করতো? কত আসছে সালফার? 5/2, ঠিক আছে, মানে 2.5 এসছে। এবার দেখ Na2S4O6 এর স্ট্রাকচার একটু খাতার মধ্যে
আমরা যে ক্লাসে স্ট্রাকচার থেকে করেছিলাম, দেখ ওখানে আমরা করেছিলাম হচ্ছে টেট্রাথায়োনেট করেছিলাম না? টেট্রাথায়োনেট করেছিলাম। বার কর স্ট্রাকচার, বার কর কীরকম আছে। 4টে সালফার আছে, S4 হয়ে গেছে। অক্সিজেন কটা আছে? 6টাই আছে, তাই তো। S4O6-2 ছিল আয়নটা। দেখ তোকে কোশ্চেনে এটাই বলেছে, Na2S4O6 মানেই হচ্ছে ওটা S4O6-2, বুঝতেই পারছি একই আয়ন, একই জিনিস। Na2S4O6 এর আমি সোডিয়ামগুলোকে বাদ দিলেই তো ভাই S4O6-2 হয়ে যাবে, করেছিলাম। এইবার দেখ এখানে তোর অ্যান্সার কত এসছে, ফর্মুলায় অ্যাপ্লাই করে আসলো হচ্ছে 2.5, আড়াই এসছে তো ফর্মুলায়। বুঝতে পারছিস কেন আড়াই এসছে, বোঝা যাচ্ছে। সালফারের জানি না, তাহলে হচ্ছে এক্স 4খানা আছে, তার মানে 4x। অক্সিজেনের হচ্ছে -2 × 6, তাহলে 4x = 10, এক্সের ভ্যালু আসলো আড়াই। তাহলে সালফারের আড়াই কীভাবে আসলো। এবারে স্ট্রাকচারটা আমি বার করলাম। স্ট্রাকচার বার করে দেখ, আমি দেখতে পাচ্ছি স্ট্রাকচার খাতার মধ্যে আঁকা আছে, তুই খাতা খুলে স্ট্রাকচার দেখছিস, আমার মুখে কি লেখা আছে স্ট্রাকচার। তাহলে দেখ স্ট্রাকচারের মধ্যে সালফার 4খানা আছে এবং 4টে সালফারের অক্সিডেশন স্টেট দেখ কত আসছে, +5 0 0 +5 এসছে না। তাহলে 4টে সালফারের কিন্তু আলাদা আলাদা এসছে। এবারে এই 4টে সালফারের অ্যাভারেজ কত হচ্ছে দেখ, 5 + 0 + 0 + 5 / 4 হবে। কত আসলো বলতো, আড়াই আসলো। তার মানে বেসিক্যালি আমরা কি করি বলতো, এই ফর্মুলা দিয়ে যেগুলো বার করি এগুলো অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বার করি, বুঝতে পারলি। দেখ আমরা এখানে কি করলাম, 4 জনের বার করেছি, দেখলাম 5 0 0 5 এসছে। এই 4টে সালফারের অ্যাভারেজ তাহলে কত হবে, আড়াই হয়ে গেল। 5 + 0 + 0 + 5 / 4, 4টে সালফার বলে, তাহলে এক একটা সালফারের আড়াই করে হচ্ছে। তার মানে আমরা দেখি ফর্মুলা দিয়ে যেগুলো করি এগুলো সব অ্যাভারেজ বার করে ফেলি, বুঝতে পারলি। এবারে ম্যাক্সিমাম কেসে এটা মিলে যায়, মানে ম্যাক্সিমাম নয়, যেখানে সব কটারই সেম সেখানে তো অ্যাভারেজ সেমই হবে। যদি 4খানা সালফারেরই 2 করে হতো তাহলে প্রত্যেকটা সালফারেরও 2 করেই হবে। 4টে সালফার যদি 2 করে হয় তাহলে অ্যাভারেজও 2 হবে, 2 + 2 + 2 + 2 / 4 আমার 2 হবে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা যখন 4 জনেরই সেম থাকে বা সবারই সেম থাকে তখন অ্যাভারেজটা ওটার সাথে মিলে যায় স্ট্রাকচারের সাথে। আর যদি না থাকে তখন আমরা এই কেসগুলো হয়। তাহলে এখানে সালফারটার অ্যান্সার কত লিখব, ফাইন্ড দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য আন্ডারলাইন এলিমেন্ট ইন দ্য ফলোয়িং। তাহলে এই সালফারটার কত লিখব, প্রশ্ন এটাই, সালফারটার কত লিখব, কি লিখব, 2.5 লিখবো নাকি 5005 লিখবো, এটা হচ্ছে এবার একটা ডাউটের কোশ্চেন, যে কি লিখবো, সালফারটার কি লিখবো। স্কুলে কি বলেছে লিখতে, এগুলো কিছু বলেছে স্কুলে। দেখ এগুলো স্কুলে ফার্স্ট অফ অল করাবে না, কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেবে, এটা হচ্ছে বিউটি, ঠিক আছে। কীভাবে করবি, তুই লিখবি হচ্ছে ফার্স্টে ফর্মুলা থেকেও বার করে আসবি, আবার ওদিকে স্ট্রাকচার দিয়েও দেখিয়ে আসবি, অন্তত এইগুলো, ঠিক আছে, যাতে তুই বিতর্ক থেকে দূরে থাকতে পারিস। আর MCQ হলে তো ভালোই হতো, অপশান দিয়ে দিত। তাহলে এখানে আমি কী করলাম, দুখানাই করে আসলাম, বুঝেছিস। নাহলে একটু স্কুলে জিজ্ঞেস করবি আমি কোনটা করবো স্কুলে, তুই জিজ্ঞেস করবি না হয়তো, ম্যাক্সিমাম তো অনেকেই করে না। আর বোঝা গেল। চল তার উপরের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বল কি হবে, পড়, অপশান দেওয়া আছে উপরে। কোশ্চেন 1-এ দেখ অনেকগুলো অপশান দেওয়া আছে, তারপরে দেখ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন দেওয়া আছে। অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন H2SO5 is dash due to presence of dash bond. H2SO5, হ্যাঁ H2SO5 এ সালফারের অক্সিডেশন নাম্বার কত হবে, ডিউ টু প্রেজেন্স অফ ড্যাশ বন্ড। ফর্মুলা দিয়ে কত আসছে H2SO5 এর সালফার, H2SO5 ফর্মুলা দিয়ে কত আসছে, +8। এবারে দেখ অপশানগুলোর মধ্যে কি +8 আছে আদৌ, আগে দেখি। অপশান তো দিয়েছে উপরে অনেকগুলো, অপশানের মধ্যে +8 নেই, তার মানে এটা বুঝে গেছে এটা ফর্মুলা দিয়ে হবে না আমার, এটা বুঝতে পারলি তো। +8 থাকলেও যে ফর্মুলা দিয়ে কোনো কথা নেই, ওই যে তো ওই জন্য কতগুলো স্ট্রাকচার আমরা করে রাখছি আগে থেকে। এবারে H2SO5 এর স্ট্রাকচার আমায় জানতে হবে, চল ছবি আঁকা যাক H2SO5। এই স্ট্রাকচারগুলো যেগুলো করছি মনে রাখবি কিন্তু। এইটা হচ্ছে H2, এদিকে দেখা আগে, এটা কার স্ট্রাকচার, এটা আঁকবি না, এটা কার স্ট্রাকচার, H2SO4। এখানে সালফারের কত হচ্ছে বলতো স্ট্রাকচার থেকে,
+6 হচ্ছে 6 ফর্মুলা দিয়ে কত আসছে H2SO4 ফর্মুলা দিয়ে +6ই আসছে +6 আছে স্ট্রাকচার থেকে দেখতে পাচ্ছি ফর্মুলা দিয়েও +6ই আসবে তুই ফর্মুলা দিয়ে করে দেখ মনে মনে দরকার হলে H2SO4 সালফারের জানি না ওই জন্য X ধরলাম দেখ এখন আর মনে মনে ধরতেও লাগে না তুই এইভাবেও করতে পারবি H2SO4 আমাকে ওভারঅল 0 করতে হবে তাই না তুই দেখ বেসিক্যালি এটাই করিস আর এগুলো ধরতে লাগে না হাইড্রোজেন +1 × 2 তাহলে +2 আর অক্সিজেন হচ্ছে -24 মানে -8 তাহলে এটা হচ্ছে +2 এটা হচ্ছে -8 তাহলে এটাকে +6 হতেই হবে তাহলেই একমাত্র ওভারঅলটা 0 হবে তুই এইভাবেই করিস শর্টকাটে করিস মানে এইভাবে করিস যাই হোক তাহলে এখানে ম্যাচ করে গেছে H2SO5 এর স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে H2SO5 এর স্ট্রাকচার H2SO5 এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা ঠিক আছে H2SO5 হচ্ছে আমার এই স্ট্রাকচারটা তো এখানে ফর্মুলা দিয়ে কত আসবে ফর্মুলা দিয়ে ওই যে একটা বলেছিলি কতটা বলেছিলি +8 আর স্ট্রাকচার থেকে কত আসলো +6 আলাদা আসলো কেন আসলো বলতো আলাদা তার কারণ হচ্ছে সেই একই গল্প আলাদা এসছে স্ট্রাকচার থেকে আমার এসছে +6 আর ফর্মুলা দিয়ে এসেছিল +8 তুই ফর্মুলা দিয়ে করোই +8 আলাদা কেন আসলো ওই যে এইমাত্র যেটা বলছিলাম দেখ তার কারণ হচ্ছে অক্সিজেনগুলো প্রত্যেক এখানে -2 নয় এখানে প্রত্যেকটা অক্সিজেন -2 নয় কেন এই অক্সিজেনগুলো কত করে -1 করে তাই না পারঅক্সাইড বন্ডের জন্য তো এটা 0 0 হবে এই পার্টের জন্য অক্সিজেন -1 সালফার +1 ওইচ বন্ডের জন্য অক্সিজেন -1 হাইড্রোজেন +1 তাহলে দেখ এই অক্সিজেনগুলো -2 নয় এটা কেন হয় পারঅক্সাইড বন্ড থাকলে এই গন্ডগোলটা হচ্ছে বুঝতে পেরেছিস পারঅক্সাইড বন্ড আছে বলে এই গন্ডগোলটা হলো বোঝা গেল বুঝলাম তার মানে এটার অ্যান্সার আমার কি হচ্ছে বল কী হবে ফার্স্টেরটা +6 আর সেকেন্ড এটা কী হবে ডিউ টু পারঅক্সাইড বন্ড অপশনগুলোর মধ্যে আছে কিনা দেখ আগে তাহলে এই গন্ডগোলটা পারঅক্সাইড বন্ডে আমরা দেখতে পাবো পারঅক্সাইড বন্ড থাকলে এগুলো আমাদের হবে তাহলে কোশ্চেন নাম্বার 1 আমাদের ক্লিয়ার হয়েছে চল চলে যাচ্ছি পরে পেজ নাম্বার 13 পেজ নাম্বার 13 এ নারায়ণা সোদপুর 3 ডিসেম্বর ওর মধ্যে দেখ একটা বিশাল বড় ছক কেটে কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন নাম্বার 7 ওটা পড়ে টোন আমায় বল কি হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজে বলেছে কিছু কোনটা হচ্ছে বল হয়ে গেছে প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার দেখলাম
সোডিয়াম ছিল 0 হয়ে গেছে +1, সালফার ছিল 0 হয়ে গেছে -2। তো সোডিয়াম 0 থেকে +1 হওয়া মানে অক্সিডেশন, তার মানে এক্স অক্সিডেশনের রাস্তায় হেঁটেছে, বুঝে গেলাম। এইবারে আমি যাব হচ্ছে এলিমিনেশন মেথড, এক একটা করে অপশন বাদ দেবো। অপশন নাম্বার 1 যেটা আছে 1 নাম্বার যেটা পয়েন্ট লেখা আছে, এক্স অক্সিডেশন হতে পারে। 2 নাম্বার এক্স গেন অফ ইলেকট্রন হবে না, অক্সিডেশন মানে রিমুভাল অফ ইলেকট্রন। 3 নাম্বার এক্স রিডাকশনও হবে না, তাহলে 2 3 বাদ চলে গেল, 1 বেঁচে আছে। 1 বেঁচে আছে। এবার দেখি এই ধরনের অপশন কি কি আছে। অ্যান্সারের মধ্যে চলে যাচ্ছি, ABCD। ABCDর মধ্যে 1 আছে, একমাত্র অপশান আছে হচ্ছে এ আর বি এর মধ্যে। তার মধ্যে আবার এটার মধ্যে 2 দিয়ে রেখেছে, যেটা আমার ভুল। অ্যান্সারগুলো বলতো অপশান বি। বোঝা গেছে? এবার তুই 4 ম্যাচ করে দেখে নে ম্যাচ করছে কিনা। তারপরে কোশ্চেন নাম্বার 9, কি স্টক নোটেশনে তুই কিভাবে লিখবি কোশ্চেন নাম্বার? অ্যাকর্ডিং টু স্টক নোটেশন Hg2Cl2 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, বল কি হবে? অপশান এ, তাই তো? স্টক নোটেশন খাতার মধ্যে লেখা আছে। ইকুইভ্যালেন্ট মাস কারোর স্কুলে পড়িয়েছে এখন অবধি? ইকুইভ্যালেন্ট মাস কারোর স্কুলে পড়িয়েছে? পেজ নাম্বার 11, কেভি সল্টলেক 3 জানুয়ারি, ওর মধ্যে কোশ্চেন নাম্বার 1, কোনটা হবে ভেবেচিন্তে বল। কোনটা হচ্ছে? SO2 plus H2S 3S plus 2H2O, the substance that is oxidized। কোনটা অক্সিডাইজড হয়েছে বল কি হবে ভেবেচিন্তে বল। হ্যাঁ দেখ বলেছে কে অক্সিডাইজড হয়েছে, যে অক্সিডাইজড হবে সে তো প্রোডাক্ট হিসেবে আমি অ্যান্সার বলতে পারি না। আমাকে তো বলেনি যে অক্সিডাইজড হয়ে কোনটা ফর্ম হয়েছে, এটা বলেনি, আমাকে বলেছে কে অক্সিডাইজড হয়েছে। তাহলে কে অক্সিডাইজড হয়েছে, কে রিডিউসড হয়েছে, এরা আমার অবভিয়াসলি রিঅ্যাক্ট্যান্টের পার্টেই থাকবে। প্রোডাক্ট হিসেবে তো ওরা অক্সিডাইজড রিডিউস বলতো, ওরা বলবো যে অক্সিডাইজড হয়ে এটা ফর্ম হয়েছে, এটা আমি বলতে পারি। তাহলে এখন দেখতে হবে SO2 আর H2S এর মধ্যে কে অক্সিডাইজড হয়েছে বার করা যাক, অক্সিডেশন নাম্বার বার করা যাক। SO2-তে কার কার বার করবো? আচ্ছা SO2-তে সালফার কত? +4। SO2-তে সালফার হচ্ছে +4। H2S-এ সালফার কত? -2। H2S-এ সালফার হচ্ছে -2, বুঝতে পারছিস? হ্যাঁ বোঝা যাচ্ছে। প্রোডাক্টে সালফার কত? 0। H2O-তে অক্সিজেন কত? -2। SO2-তে অক্সিজেন -2 ছিল, তাহলে এখানে অক্সিজেনের কিচ্ছু হয়নি। H2O-তে হাইড্রোজেন প্লাস, H2S-এও হাইড্রোজেন প্লাস, কিচ্ছু হয়নি এখানে। তার মানে এই যে রিয়াকশানটা দিয়েছে, দেখ সালফার ছিল, ভালো করে দেখছিস,
SO2-তে সালফার ছিল +4, ও হয়ে গেছে প্রোডাক্টে 0। এটা হচ্ছে আমার কোন রিয়াকশান? অক্সিডেশন, সরি রিডাকশান রিয়াকশান হলো। বোঝা যাচ্ছে? H2S-এ সালফার ছিল -2, প্রোডাক্টে সালফার হয়ে গেল 0, তাহলে এটা আমার কোন রিয়াকশান? অক্সিডেশন রিয়াকশান। তাহলে বলতে এই ওভারঅল রিয়াকশানটা কোন রিয়াকশান বল? কম্প্রপোর্শনেশন রিয়াকশন। এক্স্যাক্টলি, আগের দিন পড়েছিলাম আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার থেকে একটা জায়গায় গিয়ে ওরা ফিক্সড হয়ে গেল, ছিল 4 আর -2 হয়ে গেল 0 0 আগের দিনে পড়া। এটা হচ্ছে আমার কম্প্রপোর্শনেশন রিয়াকশান, বুঝলাম? তাহলে এইবার আমায় দেখতে হবে ভাই কে অক্সিডাইজড হয়েছে। এই তো বুঝতেই পারছি H2S অক্সিডেশনে পার্টিসিপেট করেছে, তাহলে H2S অক্সিডাইজড হয়েছে, সোজা কথা। বুঝেছিস? তাহলে অ্যান্সার কি হলো? H2S। বোঝা গেছে? এইবারে তুই একইভাবে আমাকে পরের কোশ্চেনটার অ্যান্সার দে। কোশ্চেন নাম্বার 2 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। বার কর তার ঠিক পরের কোশ্চেনটা। বাকি টাইম আমরা আজকে এগুলোই করবো, এখন কোশ্চেন অ্যান্সারই করবো। তার ঠিক পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 2। কোথায় আসছে? বার কর, কোনটা আসছে বার কর। ডিসপ্রপোর্শনেশন মানে কি ছিল? কম্প্রপোর্শনেশন উল্টো, মানে সেম থেকে আলাদা হয়ে যাবে। সেম থেকে কোথায় আলাদা হচ্ছে বার করে বল। অপশন নাম্বার ডি। চল দেখা যাক কীভাবে কী আসছে। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে কী ছিল? সেম থেকে আলাদা আলাদা হয়ে গেল, একবার বাড়বে একবার কমবে। মনে করছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন মানে কমের উল্টো। অপশন নাম্বার এতে দেখি আগে কার কত অক্সিডেশন নাম্বার। MnO2-তে ম্যাঙ্গানিজ কত? +4। HCl এর Cl কত? -1। এখানে তো ভাই দুজন আলাদা আলাদা ঢুকে গেছে। প্রোডাক্টে MnCl2-তে ম্যাঙ্গানিজ কত? +2। বুঝতে পারছিস? Cl2-তে ক্লোরিন কত? 0। তাহলে এখানে দুজন আলাদা আলাদা ইনভলভ হয়ে গেল অক্সিডেশন রিডাকশন, এটা আমার হবে না। অপশন নাম্বার 2 CuBr। CuBr-এ কপার কত? CuBr-এ কপার কত হবে? কত হবে? +1। কেন ভাই? Br -1, ওই জন্য কপার +1। তাহলে CuBr-এ কপার হচ্ছে +1, বুঝতে পারছিস? আচ্ছা, CuBr-এ কপার হচ্ছে +1 আর Br হলো -1। প্রোডাক্টে দেখি CuBr2। CuBr2-তে কপার কত? +2। আর কপারে কপার কত? 0। তাহলে এখানে দেখ ছিল +1, ও একবার হয়েছে +2, একবার হয়েছে 0। তার মানে এটা কোন রিয়াকশন বলতে? এটা আমার হয়ে গেছে, এটা আমার কোন রিয়াকশন হলো? ডিসপ্রপোর্শনেশন হলো। আমার তো কোশ্চেনে ডিসপ্রপোর্শনই জানতে চেয়েছিল তো জানতে। CuBr-এ কপার +1 ছিল, হয়ে গেছে একবার +2, হয়ে গেছে একবার 0, মানে সেম থেকে আলাদা আলাদা হয়ে গেছে, বেড়েছে কমেছে, বুঝতে পারলি? অপশন নাম্বার বি আমার ডিসপ্রপোর্শনেশন হচ্ছে, এত অব্দি বোঝা গেল। অপশন নাম্বার সিতে যাই, দেখি অপশন নাম্বার সি। সিতে NaBr-এ Br কত? -1। Cl2-তে ক্লোরিন কত? 0। প্রোডাক্টে যাচ্ছি NaCl। NaCl-এ ক্লোরিন কত? -1 হয়ে গেল। তাহলে ক্লোরিন একটা চেঞ্জে পার্টিসিপেট করলো। প্রোডাক্টে Br2-তে Br কত? 0। তাহলে ভাই এখানে দুজন ইনভলভ হয়ে গেল। সি হবে না আনসার।
ডিতে যাই, KMnO4, KMnO4 এ ম্যাঙ্গানিজ কত? +7, ম্যাঙ্গানিজ হচ্ছে +7। প্রোডাক্টে যাই, K2MnO4, K2MnO4 এ ম্যাঙ্গানিজ কত হলো? K2MnO4 এ ম্যাঙ্গানিজ কত হলো? 6, তাই তো? K2MnO4 এ ম্যাঙ্গানিজ আছে 6, আসে তো 6, অবভিয়াসলি 6 আসছে। 4 দুগুণে 8, আর ওদিকে হচ্ছে ভাই 2 আর তাহলে 6 করতে হবে। খুব ভালো কথা, ম্যাঙ্গানিজ 6 হলো। প্রোডাক্ট আরও একটা MnO2 আছে, MnO2 তে ম্যাঙ্গানিজ কত? কত কত? +4। তাহলে তুই আমাকে বল এটা কি হচ্ছে ডিসপ্রপোর্শনেশন? হচ্ছে না। কেন বলতো হচ্ছে না? কারণ ম্যাঙ্গানিজ, দুটো ম্যাঙ্গানিজ রিডিউস হয়েছে, 7 থেকে 6 হয়েছে, 7 থেকে 4 হয়েছে। তাহলে এখানে ম্যাঙ্গানিজ দুজনেই রিডাকশনে পার্টিসিপেট করেছে, বুঝতে পেরেছিস? তাহলে অক্সিডেশনটা কার হচ্ছে বলতো? অপশন নাম্বার ডিতে অক্সিডেশনটা কার হলো বল? অপশন নাম্বার ডিতে ম্যাঙ্গানিজের রিডাকশন হয়েছে তো বুঝলি, অক্সিডেশনটা তারা কালো বল, বার কর অক্সিডেশন নাম্বার বার কর। অক্সিজেনের, এক্স্যাক্টলি। কারণ অপশন নাম্বার ডিতে স্টার্টিং ম্যাটেরিয়ালের এই KMnO4 এ অক্সিজেন -2 ছিল, তাই না? স্টার্টিং ম্যাটেরিয়ালের KMnO4 এ অক্সিজেন ছিল -2, বুঝতে পারছিস? আরে ভাই অক্সিজেন -2 ছিল বলে ম্যাঙ্গানিজ 7 এসেছিল। প্রোডাক্টে দেখ O2 এর মধ্যে অক্সিজেন 0 আছে, তাই না? প্রোডাক্টে O2 আছে তো, O2 তে অক্সিজেন হবে 0, তার মানে -2 থেকে 0 মানে অক্সিজেন আমার ওখানে অক্সিডেশনে পার্টিসিপেট করেছে। তার মানে অপশন নাম্বার ডিতে কিন্তু দুজন আলাদা আলাদা আবার ইনভলভ হয়ে গেল। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। চল পরের কোশ্চেন যাবো। সেন্ট জিউডস, নিচের দিকে, নিচের দিকে পেজ নাম্বার তোকে বলছি, ওই কোশ্চেনটা মিস করে চলে গেছিলাম। পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15-এর সেন্ট জিউডস 3 ফেব্রুয়ারি, সেন্ট জিউডস 3 ফেব্রুয়ারির একদম লাস্ট কোশ্চেনটা, বি এর কোশ্চেনটা দেখ যেটা দেওয়া আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে Fe(H2)6 + 3, এখানে আয়রনের কত হবে? কত হবে আয়রনের? বার কর। এই ধরনের জিনিস আগের দিন বলেছিলাম, বা আগের দিন হয়তো বলেছিলাম। Fe(H2)6 এ আয়রন কত হবে? আগের দিনই বলেছিলাম। +3 আসছে। কিভাবে +3 আসলো? এই ধরনের কম্পাউন্ডকে কি বলে? কোঅর্ডিনেশন কম্পাউন্ড, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। তাহলে আয়রনের জানি না, ধরলাম হচ্ছে X, বুঝতে পারছিস? ওয়াটারের কত ধরবো? 0। কেন 0 ধরলাম? ওয়াটার নিউট্রাল ভাই, ওয়াটার তো নিউট্রাল। তার মানে X + 0 × 3